এটা কি শাক কে বলতে পারবে? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মূলা শাক। এখন মূলা শাক তো ভাজি খেয়েছেন, এভাবে এখন ভিন্নভাবে রান্না করব। এটাকে কে কীভাবে বলে জানি না, এটাকে অনেক জায়গায় পিঠালি বলে। তো এখন আমি এটা যেহেতু একটু তিতা তিতা লাগে, তার জন্য একটু লবণ নিয়ে আমি মেখে নিচ্ছি, মেখে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আমি মশলা নিয়েছি দুই ধরনের, দুইটা পাত্রে নিয়েছি। একটা হচ্ছে রাঁধুনি কালো জিরা আর কিছু জিরা, সাথে তেজপাতা আর শুকনো মরিচ, এটা ফোড়নে ব্যবহার করব। আর অন্যটা ব্যবহার করব বাটা মশলাতে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে ফোড়নের মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে চিপে রাখা শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নিব। এখানে ভেজে নিলে শাকের যে একটা গন্ধ সেটা চলে যাবে, ভালোভাবে ভেজে নেব। এখন আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এটাতে রান্না করতে লাগবে একটা মাছ, ভাজা মাছ। এটা অনেক ধরনের মাছ দিয়ে রান্না করা যায়। রুই মাছ নিয়েছি আমি, রুই মাছটা ভেজে নিয়েছি। আর লাগবে এই যে চাউলের গুঁড়ার সাথে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। ওই যে বাটা মশলা নিয়েছিলাম, জিরা, রাঁধুনি আর ভাজা জিরা, সাথে একটু আদা নিয়েছি, নিয়ে বেটে নিয়েছি শিলপাটায়। এখন আমি শাকটা আরও কিছুক্ষণ ভেজে নেব এবং পানিতে একটু হালকা সিদ্ধ করে নিব, নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি ভেজে রাখা মাছ এবং সাথে কিছু কাঁচামরিচ ভেজে রাখা এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি শাকের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ভাজতে থাকবো। মাছটা পুরাটা ভেঙে মিশিয়ে দিতে হবে। কাটা বেশি খেতে গেলে কাটা বেশি মাছটা দিতে পারেন। আমি এমনিতেই ভেঙে দিয়েছি, দিয়ে এখন শাকের সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। কারা কারা এভাবে করে শাক রান্না খেয়েছেন কমেন্টে জানাবেন। কোনটা খেতে বেশি মজা লাগে, ভাজি খেতে নাকি এভাবে মাছ দিয়ে রান্না করা খেতে বেশি মজা? কমেন্ট করে জানাবেন সবাই। এখন আমি ওই যে চাউলের গুঁড়ার সাথে মশলা রাখা সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে দিয়ে ঘন করে নামিয়ে নেব। এটা খেতে কিন্তু অনেক মজা। ধন্যবাদ সবাইকে।